সালামু আলাইকুম। বর্তমানে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ থেকে অনেকেই কান্নায় ফেটে পড়েছেন। এটা তো যুদ্ধই নয়। আমরা যে বর্তমানে যে বিশ্বে মানব সভ্যতায় বর্তমানে যে আমরা যুদ্ধটা দেখছি, এটা হচ্ছে ভেরি সিম্পল একটা ওয়ার। আমরা এটা একটা খেলনার যুদ্ধ। আপনার কি বলে, ওই একটা মিসাইল গিয়ে একটা ভবনে পড়ছে, সেখানে মিসাইল টু মিসাইল ভবন ধ্বংস হয়ে যাচ্ছে, পয়সাপাতি নষ্ট হচ্ছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে। হ্যাঁ, এরই মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন মানুষও কিন্তু মারা যাচ্ছে। ইরানে বলুন, ইসরায়েলে বলুন, আপনার আমেরিকার যে সৈন্যগুলো রয়েছে, তারাও কিন্তু আসলে মারা যাচ্ছে, প্রাণহানি হচ্ছে। কিন্তু ব্যাপক প্রাণহানি হচ্ছে না। কিন্তু যে প্রাণহানি হচ্ছে, এটাতে আমরা ভেঙে পড়েছি। এটা তো খেলনার যুদ্ধ। অর্থাৎ পৃথিবীতে এই যে বিশ্বযুদ্ধ বা এক দেশের সাথে আরেক দেশের যে যুদ্ধ, সেটা কমে কমে গিয়েছে এবং একটা খেলনা যুদ্ধে পরিণত হয়েছে। এইসব হাইপারসনিক মিসাইল বলুন, এইসব যেসব যুদ্ধগুলো হচ্ছে, এটা খেলনার যুদ্ধ। আপনি এর আগে যেসব দেখেছেন মিডল ইস্টের বিভিন্ন এই বড় বড় যে এই বিজ্ঞান এবং প্রযুক্তি যখন আবিষ্কার হয়নি, তখন কিন্তু মানুষ সশরীরে যুদ্ধ করেছে এবং তার পরবর্তীতে এসে তারা বিভিন্ন কী বলে, ধীর তনুক, ধীর কামান কী বলে, ওই ধনুক দিয়ে যুদ্ধ করেছে। তো সুতরাং সশৈলে যখন যুদ্ধ করেছে, তখন কিন্তু ব্যাপক প্রাণহানি হয়েছে। আপনারা দেখেন যে এই আব্বাসী উমাইয়াদের মধ্যে যুদ্ধ হয়েছে। আমরা দেখেছি আমাদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু আসলে এই মিডল ইস্টে অনেকগুলো যুদ্ধ করে গেছেন। এরপরে ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্ব কিন্তু এই মিডল ইস্টের যুদ্ধ হয়েছে। আপনার কী বলে, এই যে আপনার হালাকু খান কর্তৃক বাগদাদ যে ধ্বংসলীলা, সেটা সশরীরে কত শিশু, কত বৃদ্ধ মানুষ কিন্তু এখানে নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে। সেগুলো যদি আমরা এই যে মানে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যদি এসব ফেসবুক, ইউটিউব থাকতো, প্রত্যেকটা বিষয় যদি মানুষ দেখতে পারতো এভাবে, তাহলে সেটা যে আরও কত ভয়ঙ্কর ছিল। সে তুলনায় বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা ভেরি সিম্পল যুদ্ধ। এখন আমরা সেদিকে যাব না। তো সবার জীবনের দাম রয়েছে পৃথিবীতে। যেসব জীবন রয়েছে, প্রত্যেকটা জীবন ভালোভাবে বেঁচে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্ব শান্তির পক্ষে। আমরা প্রতিটি, শুধু মানুষ নয়, এই গ্রহের মধ্যে যেসব যারা রয়েছে, সবারই আপনার সুন্দরভাবে বেঁচে থাকবে, তারই পক্ষে। তো এখন এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা আসলে কিভাবে সমাধান হবে? এর আগেও আপনারা দেখেছেন যে হাইপারসনিক যুদ্ধ, আপনার অস্ত্র শস্ত্র দিয়ে হামলা টু হামলা, ফায়ার টু ফায়ার, আপনার 12 দিনের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের পরে আবার কিন্তু যুদ্ধ। তো এবার না আপনার 48 দিন ধরেন বা 24 দিন ধরেন বা 6 মাস ধরেন, এভাবে আপনার এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ। আসলে এরপর আবার যেসব ক্ষতিগ্রস্ত বা উভয় পক্ষ আসলেই মেরামত করে নেবে, কিন্তু এভাবে কিন্তু এবার হয়তো সে যুদ্ধ হবে না। হাইপারসনিক যুদ্ধ, অস্ত্র দিয়ে বলুন, ড্রোন দিয়ে বলুন, বিভিন্নভাবে এভাবে ফায়ার টু ফায়ার অবস্থায় থাকবে। অবশেষে যখন এই মানুষ চলতে পারবে না, দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু, যেহেতু ইসরায়েল ছোট রাষ্ট্র, এখানে ইসরায়েলের জনগণ যখন বেঁচে থাকতে পারবে না, ইরানেরও অনেক ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হবে। আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন তখন কিন্তু আসলে ইসরায়েল বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ইরানকে থামানোর চেষ্টা করবে। অপরপক্ষে যখন ইরান হয়তো এই বিষয়টা শুনবে কিনা, কীভাবে শুনবে, ইরান কাকে আর বিশ্বাস করবে? জাতিসংঘকে, আমেরিকাকে, আর যেসব মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, কাউকে আর বিশ্বাস করবে না। তখন তারা ইসরায়েলকে, হয়তো তারা ভাববে যে ইসরায়েল কাবু হয়ে গেছে, তখন ইসরায়েলকে আরও কাবু করার চেষ্টা করবে। অবশেষে হয়তো ইসরায়েলের মানে ধৈর্যের বাঁধ ভেঙে তারা একটা পারমাণবিক বা একাধিক পারমাণবিক অস্ত্র ইরানে মেরে দিতে পারে। এবং ইরান কিন্তু আবার সেই সময় আপনার ওই ইসরায়েলে পারমাণবিক অস্ত্র মারতে পারে। তখন কিন্তু আসলে বিশ্ব নেতারা একটা বৈঠকে বসতে পারেন ব্যাপক প্রাণহানির কারণে। তখন আপনার যদি ইরান যখন পারমাণবিক অস্ত্রের হুমকি দেবে এবং ইসরায়েলে মারবে, তখন কিন্তু আমেরিকা নিশ্চুপ হয়ে পড়বে।
কারণ তখন তার ওই আমেরিকার পক্ষ থেকে ইরানে আপনার ওই মিসাইল টিসাইল মারা আর সম্ভব হবে না। আমেরিকা চুপ মেরে যাবে। কারণ আমেরিকা বুঝবে যে যদি এখন ইরানে আমরা কোনো ধরনের আগ্রাসন চালাই, সেই ক্ষেত্রে ইরান যদি পারমাণবিক অস্ত্র আমেরিকায় মেরে দেয়, সেই কিন্তু এখানে বিশাল একটা ঝামেলা তৈরি হবে। যার কারণে এই যুদ্ধটা পারমাণবিক অস্ত্রের খেলা না হলে, যে এইসব হাইপারসোনিক ড্রোন মন এগুলো তো যারা অনেক বাড়াইছে, এগুলো তো মারবেই। এরপরে যে পারমাণবিক অস্ত্র যারা মানে বানিয়ে রেখেছে, এর ঝনঝনানিটা হওয়ার পরে ব্যাপক প্রাণহানি না হওয়া পর্যন্ত আসলে কেউ ভালো হবে না ভাই। বুঝতে পারছেন তো? যতক্ষণ পর্যন্ত ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে পারমাণবিক অস্ত্রের ছোড়াছুড়ি নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে হয়তো এই যুদ্ধটার সমাধান হবে না। বিশ্ব নেতারা বিশ্ব শান্তির পক্ষে হাঁটবে না। তো যাই হোক, বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে, আমরা বিশ্ব শান্তি চাই, যুদ্ধটা থেমে যাক। তো এই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।